সরি, তবে থ্যাংক ইউ। এই যে তুমি এমন করেছো, আমি অত্যাধিক খুশি হয়েছি। এই শাড়িটাতে তোমাকে একটা টিয়া পাখির মতো লাগতেছে। টিয়া পাখির কথা অত্যাধিক সুমিষ্ট, তোতা পাখির কথা অবশ্য সুমিষ্ট, তবে কাকের গলা কর্কশ। বুঝতে পারতেছি না তোমার গলা সুমিষ্ট না কর্কশ। আচ্ছা, তোমার গলা কি সুমিষ্ট না কর্কশ যে লজ্জায় তুমি কথা কইতেছ না? একটু ফান করতেছিলাম। বুঝেছি, লজ্জা এখনো কাটিনি। এক কাজ করো, সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, লজ্জা যা পাওয়ানের সব পায়া ফেলো, পরে কিন্তু আর কোনো লজ্জা চলতো না। কেমন আছো বাবা? ভালো থাকবো কেমনে? আমারে ছাড়াই তো আহিরে বিয়ে দিয়ে দিলেন। বাবা কিছু মনে করো না, আত্মীয় স্বজন কাউকে কোনো খবরই দিতে পারি নাই। তুমি তো জানো তোমার বন্ধু বিয়েতে রাজি না। হঠাৎ করে যে রাজি হয়ে গেল আর তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিলাম। তারপরেও খালাম্মা, আমি আহিরের ছোটবেলার বন্ধু, কত স্বাদ ছিল আমরা ওর বিয়েতে আনন্দ ফুর্তি করব। একদিনের জন্য ঢাকা গেলাম, ওই দিনকে বিয়ে দিয়ে দিলেন। ফুর্তি ফার্তা করার দিন কি পার হয়ে গেছে? করবা করবা, অনেক বড় অনুষ্ঠান করব, তোমরা সবাই মিলে অনেক ফুর্তি ফার্তা আনন্দ যা কিছু আছে সব করবা। খারাও, আহিরের বউর সাথে তোমার পরিচয় করে দিই। বৌমা, বৌমা, একটু এদিকে আসো। এই যে আহিরের বউ। ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরে আমি আহিরের ছোটবেলার বন্ধু, শরমের কিছু নাই, কথা কন। কেমন লাগতেছে আমার গ্রাম, সংসার, শাশুড়ি? আহির কই? যাও ডাইকে নিয়ে আসো। ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগলো। তুমি কিছু মনে করো না বাবা, ও আসার পর থেকে কারোর সাথেই কথা কইতেছে না। নতুন বউ তো, সব ঠিক হয়ে যাইব। বৌমা তো আমার সাথে কোনো কথাই কয় না, বাড়ির আর কারোর সাথেও কোনো কথা কয় না। আজকে তোর বন্ধু ওই যে শরণ, স্মরণ আইছিল, স্মরণের সাথেও কোনো কথাবার্তা কয় নাই। ও তো ভীষণ মাইন্ড করছে, জিনিসটা আমার ভালো লাগে নাই, রাগটাগ করে চলে গেল। এগুলো নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমার বৌমা তো আমার সাথে কথা কয় না। কস কি? হ মা, আমার মনে হয় নতুন আসছে তো, শরম পাইতেছে, তাই আমিও কয়ে দিছি আজকে রাতেই কথা বলতে হবে, এবং আমার ধারণা সে আজকে রাতেই আমার সাথে কথা বলবে।